আপনাদের যখন আর কিছু করবার থাকবে না তখন তো আপনারা আমাদের করবেন, নয়তো হচ্ছে জল কামান দিয়ে জল নিক্ষেপ করবেন। আমরা সেই প্রিপারেশন আমরা আমরা আলহামদুলিল্লাহ সেই প্রিপারেশন নিয়ে আসছি। এবং আপনার যদি ভাই মানুষ লাগে, কত মানুষ লাগবে বলেন? আগামী 2 ঘন্টার মধ্যে যদি আমি জড়ো করতে না পারি তাহলে এই জায়গা দিয়ে চলে যাবো। বলেন, মানে আপনি সংখ্যা নির্ধারণ করে দেন, আমি ই করব। আমি ঢুকাইতেছি না ভাই, আমার না বলছে এই জন্য। না না আসতে ভাই আসতে ভাই ভাই এইটাই রাষ্ট্রের সাথে বড় কোনো কিছু না। এটা যদি মনে করেন যে আমি হচ্ছে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি লোকজন জড়ো করে নিয়ে আসা। না না, আপনি বললেন না যে এই কয়জন লোকরে জল কামান দিয়ে, এই জন্য বললাম যে আপনার যদি জল কামান মারার জন্য অনেক লোক লাগে তাইলে আমরা ব্যবস্থা করে দিতে পারি আর কি। জি, এখানে তো কথা বলতেছে, এখানে তোমার সাথে তো আর আমাদের মানে অন্য সম্পর্ক নাই। আমি তোমারে তো আমি একটা মানে হুট করে কি ঘুষি মারতে পারবো? যদি হ্যাঁ অপরিচিত কেউ এরকম থাকে আমি হয়তো কিছু একটা করতে পারি, কিন্তু আমি কি জাবেরকে দেখে শুনে মারতে পারবো? হয় সম্ভব? ওই জন্যই বলতেছিলাম যে আসলে এটা মানে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়াইছি এখানে আমার মনে হয় একটু ভাই আপনি বলেন যে নির্বাচন যাতে মানে আমাদের ইনকিলাব মঞ্চের থেকে বেশি কে চায় যে 12 তারিখে নির্বাচনটা হোক, এইটা একটা সংগঠন আপনি দেখেন আমার ভাইরে মাইরে ফেলছে, অথচ নির্বাচনের কথা চিন্তা করে আমি এখন পর্যন্ত বাংলাদেশের জনগণকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আন্দোলন করতেছি তারে। এবং এমন অনেক জায়গা হয়েছে যে সে আন্দোলন নামছে, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হইতে পারে, তারে যাই বুঝাইছি যে ভাই এই আন্দোলনটা যদি এইভাবে করি হয়তো ক্ষতিগ্রস্ত হইতে পারে। তো এখন আপনি কিভাবে বলেন, মানে আমরা তো আমাদের জায়গা থেকে অবশ্যই 12 তারিখে নির্বাচন হইতে হবে, এটা হচ্ছে আমাদের কনসার্নের বিষয়, যার কারণে এখন পর্যন্ত তো আমরা শান্তিপূর্ণ আছি। সে যদি আমাদেরকে এইটুকু আশ্বস্ত না করতে পারে তাইলে আসলে মানে এখন পর্যন্ত জুলাইয়ে যে গণহত্যা হইল সবেমাত্র 2-3টা বিচার হইতেছে, এরপরে কারা আসবে, এই বিচারগুলো আদৌ হবে কিনা বা এটা কোন প্রক্রিয়ার মধ্যে যাবে এইটা আমরা আসলে নিশ্চিত না। আমরা তার কাছ থেকে অন্তত নিজেদের মনকে একটা সান্ত্বনা দিতে পারবো যে শহীদ ওসমান হাদি যে লোকটার ব্যাপারে ব্ল্যাঙ্ক চেক দিয়ে গেছে, যে সকল উপদেষ্টা পরিষদের সদস্যরা বেচা বিক্রি হয়ে গেলেও বা বিভিন্ন দেশের হয়ে কাজ করলো, একটা লোক যে বাংলাদেশকে মনে প্রাণে ধারণ করে ভালোবাসে, ডক্টর মোহাম্মদ ইউনূস, তো সেই লোকটা যদি তার ব্যাপারে এতটুকু ভূমিকা পালন করতে না পারে আমাদের আসলে বলবার কিছু নাই ভাই। আমরা আসলে খুব অসহায়, আমরা অসহায় হয়ে এখানে আসছি। যেমন আপনার থেকে, যেমন হচ্ছে আপনারা তো কেউ বলে না যে আপনি টাকা খাইয়া এই আন্দোলন করতেছেন, কিন্তু আমারা তো বলে যে আমি নাকি টাকা খাইয়া এই আন্দোলন রে দমাইয়ে রাখতেছি বা হচ্ছে সংকুচিত করে ফেলতেছি, যার কারণে আমার তো জনগণের কাছে দায়ভার আছে, আপনাদের হয়তো এই দায়ভারের জায়গাটা নাই। শহীদ ওসমান হাদি শুধুমাত্র ইনকিলাব মঞ্চ এবং তার স্ত্রীরই না, শুধুমাত্র শহীদ ওসমান হাদি তো বাংলাদেশের সম্পদ, সুতরাং এই বাংলাদেশের জনগণের উপরে আমরা কোনো মতামত আমাদের চাপাই দিতে পারবো না। কিন্তু নির্বাচনটা কেন্দ্র করে আপনি দেখেন শহীদ ওসমান হাদি যেদিন গুলি হয়েছে আমি কি করবো, আমার ভাই হত্যার বিচার চাবো না? আমি কইতেছি যে আপনারা কোনো ভাঙচুর করেন না, মানে প্রথম 3টে স্ট্যাটাস দিছি আমি এইগুলো নিয়ে যে ভাঙচুর করেন না, শান্তিপূর্ণ থাকেন, প্রথম 3টে স্ট্যাটাসই ছিল এইটা। তার মানে কি আমাদের থেকে কি শান্তি ঘটনা? এখন ব্যাপারটা যে ঘটনা ঘটার সাথে এটা যে জড়িত, না না এটা যারা ঘটাইছে তারা এর সাথে কোনোভাবেই এই আবেগের সাথেই নাই, তারা ঘটাইছে আমি মনে করি তারা এটা এই স্পিরিটের সাথেই নাই। এইটাই তো না না ওইটাই তো আপনারে বললাম যে শহীদ ওসমান হাদি তার জীবদ্দশায় কোনোদিনও ওই ভাঙচুর করে এরপরে ওইখানে নতুন কোন সে সবসময় যোগ্যতা দিয়ে ওইটারে কাউন্টার দিয়েছে, সে সময় ভাঙচুরের রাজনীতি পছন্দ করে না, যার কারণে আমরা ওইখানে ওই ব্যাপারটা নিশ্চিত করার চেষ্টা করছি। এবং আমরা এটাও জানি যে কারা এই কাজগুলো করাইছে, আমরা এটা অন্তত অনুমান তো করতে পারি বাংলাদেশের প্রেক্ষাপটে। এই অনুমানটা আমরা কিভাবে করে বলতে পারেন যে এই তোর রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করবো এই অনুমান কেমনে করো? বাংলাদেশের বিগত 17 বছরের হিস্ট্রি তো আমরা প্রত্যেকেই কম বেশি জানি বা কিভাবে কি হয়েছে আপনাদের মাধ্যমেই জানছি। তো সেই ক্ষেত্রে কোনভাবে কি হয়, কারা কি করে, এগুলো তো আমরা এই মাধ্যমে বিভিন্নভাবে জানতে পারছি। তো এইগুলা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা সমাধানের একটাই পথ, জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত নিশ্চিতকরণে, জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত নিশ্চিতকরণে ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করি। তিনি আমাদেরকে একটা কথা বলুক, তিনি যদি আমাদেরকে বলে যে আমি এই কাজ পারবো না আমরা চলে যাব, কিন্তু এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের বলতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বলতে হবে যে আমি জাতিসংঘকে এক্স্যাক্টলি বলতেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে হবে যে আমি জাতিসংঘকে এই জন্য আহ্বান জানাইতে পারবো না। যদি সেইটা বলে তাহলে কেন পারবে না সেইটাও বলতে হবে। এই দুইটা উত্তর যদি সে দেয় তাহলে আমরা আমাদের জায়গা থেকে চলে যাব, আমাদের কোনো আপত্তি নেই। মানে আপনারা দেখছেন যে এখন পর্যন্ত আমাদের জায়গা থেকে
এই জায়গায় পরিস্থিতি যাতে কোনো এমনকি আপনার একটা জিনিস খেয়াল করছেন কিনা যে পিছনে যে ভাই বোন যারা রয়েছে, আমি কথা বলতেছি কেউ কথা পর্যন্ত বলতেছে না। মানে এর দ্বারা আপনাদের অন্তত বোঝা উচিত যে এইখানে প্রত্যেকটা ছেলে মেয়ে কতটা শান্তিপূর্ণ ভাবে এখন পর্যন্ত শহীদ ওসমান হাদির হত্যার যে তদন্ত এবং বিচার এটা নিশ্চিত করবার জন্য কাজ করে যাচ্ছে। যার কারণে এদেরকে বিতর্কিত করে, এদেরকে লাঠিচার্জ করে, আমরা তো আসলে ভিতরের জায়গা থেকে তো আমরা আসলে মৃত এক একজন। আমরা তো শুধু শহীদ ওসমান হাদির জন্য লড়াই করতেছি। যার কারণে কেউ যদি মনে করে যে আমাদেরকে লাঠিচার্জ করে বা অন্য কোনো উপায়ে এইখান থেকে সরাই দিবে, এটা ভুল ভাই, এইটা ভুল ভাই। এই রাস্তায় শুয়ে থাকবো অথবা আমার আহত দেহ অথবা মৃতদেহ এই রাস্তায় পড়ে থাকবে। আমরা শহীদ ওসমান হাদির সাথে কমিটেড, বাংলাদেশের মানুষ শহীদ ওসমান হাদির সাথে কমিটেড। তারা শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না করে, আজকে 55তম দিন, বাংলাদেশের ইতিহাসে কোনোদিন দেখছেন যে এখন পর্যন্ত মানুষ তার কবরের সামনে এসে কাঁদতেছে, বিভিন্ন জায়গায় তারা নিয়ে মিছিল করতেছে এই হত্যার বিচারের জন্য? এটা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন ঘটছে? রাষ্ট্র ক্ষমতা বলেন বা রাষ্ট্র ক্ষমতার বাইরে বলেন, এটা কোনোদিন ঘটছে? তো সেই শহীদ ওসমান হাদির স্ত্রী এইখানে বসে আছে, তারা এইখানে রাইখা আমরা ওইখান থেকে চলে যাব? শহীদ ওসমান হাদি এই ধরনের ইনকলাব মঞ্চ বানায় না এবং এই ধরনের পোলাপান ইনকলাব মঞ্চে কাজ করে না। আপনারা তো গত এক সপ্তাহ ধরে যোগাযোগ করবার চেষ্টা করতেছি, এমনকি সোমবার সম্মেলন করে আপনাদের মাধ্যমে জানাইছি যে শহীদ ওসমান হাদির হত্যার তদন্তের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানাইছি যে জাতিসংঘের অধীনে এটা হইতে হবে। মানে একে তো হচ্ছে বিভিন্ন ওয়ে যেগুলো দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগাযোগ করা যায় সেগুলো আমরা ট্রাই করছি তার দপ্তরের লোকজনের মাধ্যমে, এবং সংবাদ সম্মেলন করে যখন দেখতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এর কাছে এই খবর পৌঁছাইতেছে না, তখন আমরা সংবাদ সম্মেলন করলাম যে অন্তত যাতে মিডিয়ার মাধ্যমে তিনি এইটা জানতে পারেন। 2 দিন চলে গেল, এখন পর্যন্ত এই দপ্তর থেকে কেউ যোগাযোগ করে নাই। তখন আমাদের কাছে মনে হয়েছে অন্তত তার কানের কাছে গিয়ে যদি আমরা এই কথাটা পৌঁছাইতে না পারি, তিনি হয়তো আজীবন না জানাই থেকে যাবেন। যার কারণে আমরা আজকে এখানে এসে অবস্থান গ্রহণ করেছি এবং সেটা খুবই শান্তিপূর্ণভাবে এবং স্বল্প সংখ্যক লোক নিয়ে। আপনারা জানেন যে আমরা যদি এইখানে ঘোষণা দিয়ে আসতাম কমপক্ষে 10,000 লোক নিয়ে আমরা এখানে ঢুকতে পারতাম। সেই ধরনের শহীদ ওসমান হাদির ভাই বোন বাংলাদেশে রয়েছে, কিন্তু আমরা সেইটা করি নাই, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এরিয়া যেখানে নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু আমাদের জন্যই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি। যার কারণে আমরা আমাদের মতো করে এখানে অল্প কিছু মানুষ হিসেবে বসেছি। আপনি এটা মেনে নিলে তো আমরা চলে যাই, মানে আপনি মানতেছেন না, আবার আমাকে উঠে যাইতে বলছেন, দুইটা তো হইতে পারে না। আপনি হয় মানবেন। 3টা থেকে প্রায় 7টা বছর আমরা 3টায় না, আমরা 4টায় আসছি। তো 4টা থেকে এখন পর্যন্ত আমাদের সাথে মানে ওই যে তার যে দপ্তরে যে পিয়ন সে আইসাও কোনো কথা বলে না। মানে আর আমরাও খুব স্পষ্ট, মানে উপদেষ্টা আসলে হবে না, এখানে প্রধান উপদেষ্টার বার্তা আসতে হবে। মানে প্রধান উপদেষ্টা এটা বলছে, এই রেফারেন্স এখানে আসতে হবে। যদি উনি নিরাপত্তাজনিত কারণে এখানে না আসেন, অন্তত তার বার্তা এখানে আসতে হবে এবং সেটা সরাসরি কোট করতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এইটা বলেছেন যে জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির তদন্ত কার্যক্রম চলবে। আমি জাতিসংঘকে আজকেই এই চিঠিটা প্রেরণ করে দিব। এই ভাই চাইলে মাইক দিতে পারবেন ইনশাআল্লাহ।